শুভ ভাইয়ের কাছ থেকে নিব হচ্ছে 5,000 টাকা চাঁদা, আর সাকিব ভাইয়ের কাছ থেকে হচ্ছে নিব 5,000 টাকা চাঁদা। তারপর হচ্ছে মোতালেব ভাই দিবে 5,000 টাকা চাঁদা। কি ভাবতেছেন আমি চাঁদাবাজি করতেছি? চাঁদা চাঁদা নিব মানে হচ্ছে এখানে আমরা ট্যুরে যাব, যার কারণে হচ্ছে আমরা চাঁদা নিচ্ছি। কেন আপনার ইতে পড়েন নাই? স্কুলে যখন যে 3 থেকে 5 পর্যন্ত বা 6-7-এর যে অঙ্কগুলো আছে, এখানে কিন্তু আছে যে একটা ক্লাসে যদি 120 জন ছাত্র হয়, তাহলে প্রতি ছাত্র যদি 50 পয়সা করে চাঁদা দেয়, তাহলে মোট চাঁদা কত? এটাও কিন্তু একটা চাঁদা, কিন্তু এটা হচ্ছে চাঁদাবাজি নয় আর কি। যেমন রিসেন্টলি আমাদের এক মন্ত্রী সাহেব বলেছেন যে সড়কে যদি সমঝোতার ভিত্তিতে যদি টাকা নেওয়া হয়, তাহলে কিন্তু সেটা চাঁদা নয়, আর যদি বাধ্য করা হলে সেটা হচ্ছে চাঁদা। কিন্তু আমার কনফিউশনটা হচ্ছে এই জায়গার মধ্যে, যে আমরা যখন রাস্তাঘাটে যাইতাম তখন দেখতাম গাড়ি ঘোড়া যখন যেত, মানে অটো বা সিএনজি বা বাসের জন্য কি করতো, বিভিন্ন জায়গায় চাঁদা নিত, মানে 50 টাকা, 100 টাকা, 20 টাকা করে চাঁদা নিত। আমি ভাবতাম এটা চাঁদা, কিন্তু এখন তো দেখতেছি যে সমঝোতার ভিত্তিতে নেয়, তাহলে তো এটা চাঁদা না। বিভিন্ন টোল বক্সে বা বিভিন্ন টোল প্লাজা বা বিভিন্ন জায়গার মধ্যে গাড়ি আটকায় আটকায় কিন্তু চাঁদা নিত। আমি ভাবতাম সেটা চাঁদা, কিন্তু যেহেতু সমঝোতার ভিত্তিতে নেয়, তাহলে তো এটা চাঁদা না। তাহলে আমরা যেটা চাঁদাবাজি ভাবি, আসলে সব চাঁদাবাজি কিন্তু চাঁদাবাজি না। সমঝোতার ভিত্তিতে নিলে সেটা কখনোই চাঁদাবাজি হয় না। এই জন্যই তো মানে আমি চিন্তা করতেছি যে আমি যখন ট্যুরে যাব, তাহলে ট্যুরে গিয়ে ওই আমার যে মানে ট্যুর ম্যাট যারা আছে তাদের কাছ থেকে আমি কি করব, এরকম চাঁদা নিব যেটা চাঁদাবাজি হবে না।